আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। আর সকালে সুজি কলা মুড়ি দিয়ে নাস্তা করেছি। তারপর দুপুরে রান্না বান্নার প্রস্তুতি খাওয়ার জন্য। দুপুরবেলা আমি রান্না করব মুড়ি ঘন্ট। এই জন্য একটা মাছের মাথা কাটে নিচ্ছি। ভিডিও শুরুতে বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, কেননা তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। আর কেন জানি না তোমরা লাইক দিতে এখন ভুলে যাচ্ছ। আবারও বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। আমরা যারা ব্লগ ভিডিও বানাই তারা সবাই জানি একটা ভিডিওর পিছনে কতটা সময় দিতে হয়। আর এখানে সবাই সবার বেস্ট দেওয়ার চেষ্টা করে। আমরা অনেকেই বলি দেশটা দুর্নীতিতে ভরে গেছে। এখানে সমাজের উঁচু থেকে নিম্নবিত্ত সবাই দুর্নীতি করে। যদি কেউ কোনো জায়গায় সুযোগ পায়, কেউ কোনো অংশে কোথাও থেকে ছাড় দেয় না। যে ইউটিউবে আমরা একটা পরিবার হয়ে গেছি, তারপরও আমরা কি এখানে দুর্নীতি করছি না? যেমন একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমরা করি, আবার তুলে নিই। কেন এমন করি বলেন তো? দেখবেন যে মানুষটা পরিবারের জন্য সর্বস্ব দিয়ে দিয়েছে, সেই কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত সেই পরিবারে। সময় মতো তাকেও শুনতে হয়, কি করেছ তুমি আমাদের জন্য। আমরা যার জন্য যত কিছুই করি না কেন, কোনো দিনও কারো মন পাবো না। মানুষটা সবাইকে সুখী করতে গিয়ে, সুখ দিতে গিয়ে, শান্তি দিতে গিয়ে নিজের সব কিছু হারিয়ে ফেলেছে। যখন তাকে শুনতে হয়, তুমি কি করেছ আমাদের জন্য, তখন কেমন লাগে বলুন তো? অপর পক্ষের মানুষ জীবনে যারা বেশি ত্যাগ করবে তারাই বেশি কষ্ট পাবে। অনেক সময় পরিবারের চারপাশটা শিথিল রাখার জন্য আমরা চুপ থাকি। আর আমাদের এই চুপ থাকাটাকেই অনেকে আমাদের দুর্বলতা ভাবে। মাঝে মাঝে মনে হয় আমরাও যদি তাদের মতো করে মনের সব কথা উগরে দিতে পারতাম, তাহলে খুব শান্তি পেতাম। আমরা যে মেয়ে, তাই কোনো কিছু বলার আগে আমাদের হাজারবার ভাবা লাগে। কেন জানেন? যেন আর কোনো কথা বাড়াবাড়ি না হয়। যে মাঝে কোনো জিনিস মন থেকে আল্লাহর কাছে এত বেশি চাওয়া হয়, মনের মধ্যে একটা বিশ্বাস জাগে যে না, আল্লাহ আমাকে দিবে। আর যখন বিশ্বাস ভেঙে যায়, আমরা পাই না, তখন কি বলে মনকে সান্ত্বনা দিই জানেন? এটা আমার তাকদিরে ছিল না, এর চাইতে নিশ্চয় আরো ভালো কিছু আছে। এটা কিন্তু আমাদের মনের কথা না, মনকে সান্ত্বনা দেওয়ার কথা। হঠাৎ করে দেওয়ার ফোন দিয়েছে, আমি আজকে গ্রামের বাসায় যাব, তোমরা আসো স্টেশনে। আমরা রাজশাহীতে থাকি, আমার দেওরও রাজশাহীতে থাকে, ও একটা চাকরি করে আমাদের সাথে না, একটু দূরে থাকে। আসার কথা ছিল 9টার সময়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন ট্রেন আসলো না, তখন আমাদের খিদা পেয়ে গেছিলো। সেজন্য আমরা স্টেশনের ভিতরেই একটা হোটেলে গেলাম। আর সেখানে দেখলাম খাওয়ার জন্য কি আছে, বলে রুটি খাবে, তাই ওরা বট দিয়ে রুটি খাইলো। আর আমি ভাত খাবো, তাই ভাত নিয়ে নিলাম। কেন জানি আমাকে রাতে একটু ভাত হইলেই হয়ে যায়, আর অন্য কিছু খাওয়ার ইচ্ছা করে না। ভাইয়া তো খাচ্ছে আর বারবার খবর নিচ্ছে ট্রেনটা আসতেছে নাকি। ট্রেনটা কখনো দেরি করে না, কারণ এটা রাজশাহীতে রিজার্ভই থাকে। এবার প্রথম দেরি করলো, কেন জানি না, বলতে পারতেছে না কেউ। খাওয়া দাওয়া শেষে অপেক্ষা করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এই জন্য আমরা চা খাইয়ে নিলাম। করতে করতে অবশেষে ট্রেন আসলো 10টা 37-এ, যেখানে আসার কথা ছিল 9টার সময়। অপেক্ষা জিনিসটা বড়ই কঠিন। এই সময়টা কখনো যেতে চায় না, মনে হয় কোথায় জানি
একটা জায়গায় থমকে গেছে। এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখতেছ কিন্তু লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিলে ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবে। কথা বললাম, কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।